বড়দিনে আসছে সম্পর্কের গল্প ৫ নম্বর স্বপ্নময় লেন। ফের পরিচালকের আসনে মানুষই সিনহা। আজ হয়ে গেল এই ছবিরই প্রিমিয়ার। আসুন দেখে নেওয়া যাক ঠিক কারা উপস্থিত ছিলেন আজকের এই প্রিমিয়ারে এবং কি বললেন। কিন্তু আমি সব ফিলিংয়ের ঊর্ধ্বে চলে গেছি, আমার কোনো অনুভূতি কাজ করছে না। মানে ভয় পাওয়ার জন্য একটা লাগে, আমার সেটাও আর নেই, ওই ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, একটা খুব আসার জায়গা, সেটা হলো প্রিয়ায় আজকে কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে হু করে টিকিট বিক্রি হচ্ছে। এইটা আমার ভীষণ ভালো লেগেছে। সেই জন্য আমি আশা করছি যে কটাই শো পাই না কেন নিশ্চয়ই সাধারণ মানুষ এসে দেখবেন। এই ভরসাটা মনে জেগেছে আজকে কাউন্টার খোলার পর এই টিকিট সেলগুলো দেখে। এটুকুই প্রাপ্তি। আর আপনারা সবাই এসছেন ভালোবেসে, এটাও প্রাপ্তি। সবটাই করছে। দেখো, পরীক্ষা আমরা দিয়ে দিয়েছি, অনেক পড়াশুনো করেছি, আজকে রেজাল্ট বেরোনোর দিন। এক্সাইটেড অ্যান্ড নার্ভাস বোথ। এবং দর্শকরা এতটা প্রত্যাশা রেখেছে এই ছবিটার কাছ থেকে, তার জন্য আরও বেশি নার্ভাস। কিন্তু দর্শকদের কাছে আমাদেরও প্রত্যাশা আছে, কারণ দর্শকদের প্রত্যাশার কারণ তারা এটা আমাদের গল্প মানুষদের লাস্ট ছবি। আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ মানুষ অ্যান্ডির প্রথম ছবিটা, এটা আমাদের গল্প এত বড় ব্লকবাস্টার গেছে, তারপরে এই ছবিটা রিলিজ হচ্ছে। এই টাইম গ্যাপটা আমার মনে হয় অডিয়েন্সরাও প্রচণ্ড পরিমাণে ওয়েট করেছিল এই ছবিটার জন্য। তো অ্যাট লাস্ট আজকে রিলিজ হচ্ছে, আজকে প্রিমিয়ার। আমি দেখবো গিয়ে, আমি তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ বড় বড় স্টার কাস্টরা আছে, সবাই খুব ভালো অভিনয় করেছে। আর তাই জন্য লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, এই ছবিটাও যেন সুপার ডুপার ব্লকবাস্টার হয়। ফর্চুনেটলি এই ছবিটার আমার একটা গান আছে, জয়দা মিউজিক করেছেন। আমি এখন আমাদের সঙ্গে কথা বলার শেষে সিনেমাটা দেখতে যাবো। আশা করি অসাধারণ একটা সিনেমা দেখবো এবং সকলে একটু ধুপক করছে, কারণ আমি সিনেমাটার একটা পার্ট, এটার গান বাজনার দিকটা সামলেছি। সবাইকেও হই হই করে কাজ করেছি, আনন্দ করে কাজ করেছি। এবার সবাই যাতে হই হই করে দেখেন, আনন্দ করে দেখেন এবং হল ভরিয়ে দেন দিনের পর দিন, তাহলেই খুশি হব। আমাদের জেনারেশন যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং তারপরে ভেঙে ফ্ল্যাট বাড়িতে থাকি আজকে, তারা হলে ঢুকবেন এবং না কেটে কেউ বেরোবে না, এটুকু বলতে পারি। খুবই আশা করে আছি একটা মিষ্টি কিছু সাংসারিক সিনেমা দেখব। আমি শুনলাম, মানে সবার কাছে শুনলাম, আমি কিছু জানতাম না, জাস্ট কার্ডটা খুব ইন্টারেস্টিং দেখলাম যে একটা চাবি, সে বাড়ির দরজা খোলা হবে আজ। ইটস ভেরি ইন্টারেস্টিং। আসলে আমরা তো আমি তো একান্নবর্তী পরিবারের মানুষ, ফলে এর একটা যে অসম্ভব একে অপরের সঙ্গে সম্পর্ক এবং পরিবারের সকলে মিলে সব সমস্যার সমাধান, তার সঙ্গে সব রকম আনন্দ শেয়ার করা, এটা আমরা ছোটোবেলায় খুব পেয়েছি। এখনকার জেনারেশন একটু কম পাচ্ছে। আমার ফ্যামিলিতে অবশ্যই সেই সমস্যাটা নেই, আমরা এখনও ওরকমভাবেই মোটামুটি ভাই বোনেরা 75 জন হয়ে যাই আর কি, সবাই মিলে। ছুটির ছবি সবসময় আমাদের জেনারেশন সব রকম জেনারেশনকে নাড়া দেয় ছবির গল্পটা। তো আমি প্রচণ্ড আশাবাদী, কারণ মানুষীদের গত ছবি, এটা আমাদের গল্প ওয়াজ আ সুপারহিট। তো এই ছবিটাও আমি জানি যে মানুষীদের এমন কিছু গল্প বলেছে যেখানে আমরা হয়তো হাসবো, কখনো কখনো কাঁদবো, কখনো ভাববো যে আমরা কোথায় ভুল করেছি, কোথায় ঠিক করে নেওয়া উচিত। তো আগামী প্রজন্ম, এই প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে কিছু দিয়ে যাওয়ার একটা জেদ মানুষদের মধ্যে আছে। আমি একটু বেশি এক্সাইটেড, খুব খুশি, এটুকু বলতে পারি। নার্ভাস আমি নই, নার্ভাস হলে বুঝতে পারতে হাত পা শেক করতো বা কিছু, নার্ভাস ঠিক নই, আমি খুব খুশি। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আমার তো এখন আনন্দিরও শুটিং হচ্ছে। সকালবেলা এসে যিনি আমাদের ডিরেক্টর গোপালদা, ওনাকে আমি স্যার বলেই ডাকি, উনি এসে একদম শক্ত করে একটা হাঁক করে বললেন আজকের দিনটা খুব ভালো করে কাটাবি। হ্যাঁ, এবং ওখানে শুটিং করে আমি এখানে এসেছি। আমাদের তো একটা টাইম লিমিট করে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে ঢুকতে হবে, এবং আমরা চেষ্টা করি সেই টাইমের মধ্যে গিয়ে পৌঁছানোর।
স্যার কিন্তু আমাকে এমন একটা টাইমে ছেড়েছেন যাতে মানে ওনার এটাই বক্তব্য যাতে মেয়েটা ঠিক করে রেডি হয়ে যেতে পারে। নার্ভাসনেসটা প্রচণ্ড কাজ করছে, কারণ ওই পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন, তাই পরীক্ষা ভালো দিচ্ছে আমরা সবাই জানি, কিন্তু তাও একটা এক্সাইটমেন্ট তো থাকে। তো এটা সেরকমই এক্সাইটমেন্ট, সেরকমই একটা নার্ভাসনেস। তো আমার মনে হয় এটা ভালো, থাকাটা ভালো, এবং দর্শকদের প্রতি প্রচণ্ডভাবে আশাবাদী আমরা।